তখন সেজদায় পড়ে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছিলেন। সেজদা থেকে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ভালো বানায় দাও। মুসলমান ভাইরা, মা সেজদা থেকে মাথা উত্তোলনের আগেই সন্তানকে আল্লাহ তাআলা চোখটা দান করে দিলেন। মায়ের দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আমার নবীর জুব্বা আমার গায়ে উঠবে কেমনে? আমি তো পাপিষ্ঠ মানুষ। জুব্বা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বারবার জুব্বাটা চুমো খান, সেজদারত অবস্থায় দোয়া করেন। এখানে মূল কাহিনী, মূল বক্তব্য হলো মায়ের দোয়ার কারণে এই সন্তানকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছিলেন, যার কারণে এই সন্তানকে দোয়া করার কথা স্বয়ং আল্লাহ রসুল বলেছে, যখনই দেখা হবে তোমরা দোয়া চাইবে। বরকতে সম্মানিত ভাইরা, দোয়ার বরকতে সন্তানের ভবিষ্যৎটা ক্লিয়ার হয়। মা বাবার দোয়ার বরকতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় হয়েছিলেন। মায়ের দোয়ার কারণে হযরতে বাইজিদ বোস্তামি তিনি অলিকুল শিরোমণি হয়েছিলেন। মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারীর জন্মন্ধ ছিলেন, যিনি লক্ষাধিক হাদিসে, যার হাদিস মুখস্থ সনদ মতন সহ এত এত অসংখ্য হাদিস, হাজার হাজার লক্ষ হাদিস যার মুখস্থ, জন্মন্ধ ছিলেন। একদিন তার মা যখন সেজদারত অবস্থায় আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমার এই সন্তান এত হাদিস মুখস্থ করেছে, এই সন্তানকে আমি দেখি কিন্তু আমার সন্তান আমারে দেখতে পারে না। মা তখন সেজদায় পড়ে অঝর নয়নে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছিলেন। সেজদা থেকে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার সন্তানের চোখ তুমি ভালো বানায় দাও। মুসলমান ভাইরা, মা সেজদা থেকে মাথা উত্তোলনের আগেই সন্তানকে আল্লাহ তাআলা চোখটা দান করে দিলেন। মায়ের দোয়ার বরকতেই ইমাম বুখারী চোখ ফিরে পেলেন, সুবহানাল্লাহ পড়েন। আর আজকে দেখেন, করণ অধিবেশী, করণ ইয়ামানের ছিলেন তাবেঈ, তার নাম হলো ওয়াইস কুরুনি। নাম কি? ওয়াইস কুরুনি ছিল তার নাম। এই ওয়াইস কুরুনি তিনি তার মায়ের খেদমত করতেন, সেখানে মা ছাড়া আর সেখানে তার আর কেউ নাই। রসুল তখন জীবিত আছে। তিনি বড় ইচ্ছা যে আমি, রসুল বেঁচে আছে, আমি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলাম না। এই আফসোস আর টেনশনে তিনি সবসময়ের জন্য দুঃখ করছিলেন। একবার মাকে বলেন, মা যদি তুমি অনুমতি দাও, যেতে পারেন নাই কেন দেখা করতে? মায়ের খেদমত করার কারণে। বলেন তুমি যদি অনুমতি দাও আমি যেতে পারি। কয় বাবা আমি অনুমতি দিলাম, যাও, কিন্তু সেখানে অপেক্ষা করবা না, দেরি করবা না, তুমি তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। ওয়াইস করুনি সেই রসুলের মদিনায় চলে গেছেন দেখা করার জন্য। সেখানে জানতে পারলেন আল্লাহ রসুল জিহাদের ময়দানে চলে গেছেন। তার দেখা হলো না, তিনি মুহূর্তের মধ্যে ফিরে আসলেন। এরপর রসুল ফিরে আসার পরে তাকে জানানো হলো, একজন এই ধরনের যুবক মানুষ আপনার সাক্ষাতের জন্য এসেছিলেন, কিন্তু আপনি জিহাদে গেছেন। আর আমরা বললাম দেরি করেন, কিন্তু সে দেরি না করে সে চলে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, তাহলে তোমরা শুনে রাখো, হযরত ওমর এবং হযরত আলীকে নির্দেশ দিলেন, এই যে আমার শরীরের যে জুব্বাটা আছে, এই জুব্বাটা ওই লোকটাকে দিয়ে দিবা। এই জুব্বা পরার পরে তোমরা বলবা আমাদের জন্য দোয়া করেন, উম্মতের জন্য দোয়া করেন। এখানে প্রশ্ন করতে পারেন, একজন সাহাবীর চাইতে কি তাবির মর্যাদা বেশি? এটা আপনাদের প্রশ্ন আসতে পারে, কিন্তু রাসূল নির্দেশ দিয়েছেন, কারণ এই সন্তানের নেক, এই সন্তানের দোয়াতে আল্লাহর আরশ পর্যন্ত কোনো পর্দা থাকে না। এর কারণ আমি বলতেছি, আল্লাহ রসুল বলেন এটা তোমরা ফেরত দিয়ে এটা তাকে দিয়া দিবা।
এরপরে যখনই দেখা হবে তখন বলবে উম্মতের জন্য দোয়া করা, নিজেরাও দোয়া চাইবে। একজন আরেকজনের কাছে দোয়া চাওয়া এটা সুন্দর আচরণ, ভালো কথা, এটা দোয়া করবেন। মুসলমান ভাইরা একজন মজমা থেকে উঠে যাচ্ছেন, দোয়া করবেন, সালাম বিনিময় করে চলে যাবেন। এরপরে জুব্বা মুবারকটা দিয়ে তার কাছে দোয়া চাইবা। নবীদের মুখের দিকে তাকায় আছেন, আল্লাহ রসুল বললেন শুনে রাখো, শুধুমাত্র আমার সাথে সে সাক্ষাৎ করতে পারবে না, তার মায়ের খেদমত করার জন্য। আর নবী সত্যি সত্যি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর সেই লোকটাকে খোঁজাখুঁজি করার পরে আল্লাহ রসুলের জুব্বা যখন তার হাতের মধ্যে দেওয়া হয়েছিল, আর বললেন রসুলুল্লাহ তোমাকে দিয়ে বলেছে তুমি আমাদের জন্য দোয়া করো, উম্মতের জন্য দোয়া করো। কয় রসুল চলে গেছে? কয় হ্যাঁ। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আমার নবীর জুব্বা আমার গায়ে উঠবে কেমনে? আমি তো পাপিষ্ঠ মানুষ। জুব্বা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বারবার জুব্বাটা চুমো খান, সিজদারত অবস্থায় দোয়া করেন। এখানে মূল কাহিনী, মূল বক্তব্য হলো মায়ের দোয়ার কারণে এই সন্তানকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছিলেন, যার কারণে এই সন্তানকে দোয়া করার কথা স্বয়ং আল্লাহ রসুল বলেছে, যখনই দেখা হবে তোমরা দোয়া চাইবে। রাস্তা ক্লিয়ার হয়ে যায় একদম। এই জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, যুবকেরা, আমার সবচেয়ে দুঃখ লাগে কিছু মানুষ এমন আছে খুব পাপ বর্জন করতে পারি না, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, ভালো ভালো কথাও বলি, কিন্তু নিজে পাপ বর্জন করতে পারি না। নফল নামাজও পড়ি দিনে রাতে সমান তালে, পাপ ছাড়তে পারি না, পাপ আমরা করেই যাচ্ছি। আচ্ছা, এই যে চতুর্দিকে লাগানো আছে দেখেন, গ্লাস দিয়ে লাগানো, এখন আপনি এসি দিয়েছেন, এয়ার কন্ডিশন দিয়েছেন, কিন্তু সব জানলা কপাট দরজা সব যদি খোলা থাকে, ঠান্ডা তো থাকবে না, বাইরে চলে যাবে, বেরিয়ে চলে যাবে। কারণ জানলা দরজা আগে আটকাতে হবে। এই জন্য জানালা কপাট এসি ঠান্ডা ঠিকই দিচ্ছে, এর ভিতরটা ঠান্ডা বাতাস ঠিকই বের হচ্ছে, কিন্তু দরজা বন্ধ না থাকার কারণে যেমন বেরিয়ে যায়, সে গরম লাগতেই থাকে। অনুরূপ ভাবে আমার জীবনের সমস্ত পাপের জানালা দরজাগুলো বন্ধ না করে যতই নফল নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই যাকাত দেন, কিন্তু ওই পাপের কাজ বর্জন না করা পর্যন্ত এইগুলো আপনি ধরে রাখতে পারবেন না। এয়ার কন্ডিশন যেমন জানলা কপাট খোলা থাকলে পরে বাতাস বেরিয়ে যায়, অনুরূপ ভাবে আপনি পাপ বর্জন না করার কারণে এগুলো কবুল হবে না। এটা 100% শিওর।